দাগনভূঞা নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের উপর বাস উল্টে নিহত এক আহত চায়। ফেনী দাগনভূঞা উপজেলা ফেনী নোয়াখালী মহাসড়কে সিলোনিয়া বাজার এলাকার নিয়ন্ত্রণ হারিয়ে এপি ট্রান্সপোর্ট একটি যাত্রীবাহী বাস স্কুল ফেরত শিক্ষার্থীদের উপর উল্টে পড়ে। এতে এক স্কুল শিক্ষার্থী নিহত ও 4 শিক্ষার্থী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী বরাতে জানা যায়, রোববার 16 আগস্ট বিকালে সিলোনিয়া বাজারে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আক্রান্তদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটিতে হামলা চালায়। এই সময় স্থানীয়রা আরও জানায়, আমি রাস্তার উপরে দাঁড়া রয়েছি সিএনজির জন্য। তো দেখতেছি বাসটা ওই দিক থেকে আসতেছে, মেয়েগুলোকে দেখছে। মেয়েগুলোকে দেখে বাসের ড্রাইভারটা বাউলি মারি দিয়েছে মেয়েদের থেকে বাউলি মারি দিয়েও আর গাড়ি কন্ট্রোল করতে পারে না, মেয়েদের উপরে উঠেছে, উঠেছেও পালাই গেছে। এখন এখানে তাই আমরা সুস্থভাবে বিচার চাই। এখানে নেতারা কিন্তু অনেকে খেলতে চাইতেছে, ওনারা টাকা খাইতে চাইতেছে। তিনজন ভাইয়া, তিনজন। একজন আমার বোন ছিল, আরেকজন লালপুরে ছিল। লালপুরের যেটা এটার অবস্থা ভালো না, আমার বোনেদের অবস্থা মোটামুটি ভালো আছে, ডাক্তারের কাছে নিছি। কিন্তু ওদেরকে এখন রাখছি, যেটা গাড়ির তল থেকে বার করা হয়েছে ওটা যত সম্ভব মারা গেছে। এখন সড়ক দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা হচ্ছে। আমরা ওই জায়গা থেকে একজনকে নিয়ে আসছি আমরা গাড়ি তল থেকে। আর এই যে গাছগুলো দেখছেন, আমরা চলবেন কিছু রাজনীতির নেতারা আছেন, নেতাদের জন্য কিছু কথা বলা যায় না, ওরা উদ্যোগ করে। তাহলে আমরা কিভাবে চলবো ভাই? দেশের জনগণ আইন কিসের জন্য? প্রশাসনকে এক ঘন্টা বল দিলাম, এই দেখেন লোক আসে নাই, এই দেখছেন গাছগুলা, তাহলে কিভাবে চলবে? আমরা একজনকে মৃত পাইছি। জি, ওর কি পরিচয় জানতে পারছেন? ওর পরিচয় ওরা মরে গেছে, ছুটিতে বলতে পারি না ওর পরিচয়। আমরা মনে করি প্রায় 1 ঘন্টা এখন স্কুল ছুটি ছিল, বন্ধ ছিল লোককে, ভাই আপনারা এইভাবে আসেন ফায়ার সার্ভিসে। ওরা আসে নাই। এখন এসে বলতেছি পুলিশে যে আমরা চলে যেতাম, বিভিন্ন কথা বলতেছে। তাহলে কিসের জন্য প্রশাসন, কিসের বাংলাদেশ? যদি সাধারণত না নিতে পারে সরকারে, তাহলে এইসব কে থাকবে? ওরা চাকরি ছেড়ে দেখ, আমাদের দিয়ে দেখ। ওরা যদি নাই পারে ছেড়ে দেখ চাকরি, প্রশাসনের লোক। ওদের কি টাকা দিয়ে রাখছে সরকারের কামানোর জন্য? মানুষকে উত্তর করবে না? এই সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল ইসলাম শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। ইমিডিয়েট ফুটওভারের থেকে সবচেয়ে ফার্স্ট আজকের ফার্স্ট হচ্ছে এই বাসটা আমাদের দাবি না মানা পর্যন্ত স্যার। এই বাসটা সিলোনিয়া থেকে মারা গেছে। ফুটওভার স্যার, হ্যাঁ স্কুলের সামনে বড় বড় স্যার, একবার বড় বড়, কারণ স্যার প্রাইমারি স্কুলের স্যার এটা যদি না হয় স্যার আমরা কিন্তু এটা মানবো না। আমরা আর কত মানবো স্যার? যেটা আমার হাতে আছে আসলে রাস্তার দুই পাশ পরিষ্কার। হ্যাঁ স্যার, এটা আমি কথা দিচ্ছি, এটা রাস্তার দুই পাশ পরিষ্কার। আজকে দিনে হতে হবে না, ওটা তাদের জরিমানা হবে। দুই নাম্বার হচ্ছে যে তোমরা যেটা বললা ফুটওভার, আমি স্যার এটা ইমিডিয়েটলি স্যার আমি স্যারের সাথে কথা বলে এখনই কনফার্ম করে জানাচ্ছি। এখনই স্যার হচ্ছে এটার ক্ষতিপূরণটা স্যার কিভাবে দিবে স্যার? এটা আমাদের বোনের ক্ষতিপূরণ আমরা মাস্টারি বানাতে চাই। আচ্ছা, এখন আমরা এটা মাস্টারি বানাতে চাই। আমার কথা শোনো, তোমরা এখন শান্ত হও। তোমরা কি আসলে জানতে পারছো কারা আসলে হ্যাঁ আমাদের সবাই স্কুলের স্কুল নাম স্যার এগুলো পাই না, ওর ফ্যামিলি আছে। আমার হেড স্যারের সাথে আমার কথা হয়েছে, উনি সদর হাসপাতালে গিয়েছে। স্যার একজন তো এখানে স্পট ডেড হয়ে গেছে স্যার। আমার কথা শোনো, তোমার চলে যাচ্ছে না, আমি স্যারের সাথে কথা বলেই করতেছি। গাড়িটাকে আগে সাইড করুন, গাড়িকে যেতে দিক। আর গাড়িটা স্কুল মাঠে দিক, গাড়ি স্কুল মাঠে আসবে, গাড়িটা স্কুল মাঠে আসবে। পিছন ছাড়া আমরা শোনো
তোমরা একটা সমস্যার কারণে আর একটা বিপদ। যেমন এই গাড়ির পিছনে অনেক বয়স্ক অসুস্থ মহিলারা শিশুরাও কিন্তু আছে, তাদেরকে তোমরা আটকায় রেখে তো তোমাদের কোনো লাভ নেই ভাই। গাড়িটা স্কুল মাঠেই আসবে এবং ফুটওভার ব্রিজের সাথে আমি স্যারের সাথে কথা বলি, স্যারের সাথে কথা বলে তোমাদেরকে আমি এখন স্যার এটা মানে ইমিডিয়েটলি স্যার তাহলে কিন্তু স্যার এটা আমরা মানতে পারবো না স্যার, এটা immediately স্যার। আরে বাবা আমি তো স্যার আর কত ভাই বোনের প্রাণ যাবে স্যার? স্যারের সাথে কথা বলে কনফার্ম করে তোমাদের হ্যাঁ স্যার। আসো। মেলক হাসান, গণকণ্ঠ নিউজ, দাগনভূঞা, ফেনী।